বিশ্ববাসীর মনোযোগের কেন্দ্রে ইরান যুদ্ধ। সেই সুযোগে গাজায় আরও দানবীয় হয়ে উঠেছে ইসরায়েল সেনারা। নেতানিয়াহুর বিরুদ্ধে এমন অভিযোগও আছে, ইরানের সাথে লড়াই দীর্ঘায়িত করা হচ্ছে গাজা গণহত্যাকে আড়াল করতে। প্রতিদিনই রক্ত ঝরছে অনাহারী গাজাবাসীর, যাদের একটা বড় অংশ ত্রাণ প্রত্যাশী। কারণ ত্রাণ কেন্দ্রগুলোতে বোমা বর্ষণ যেন রুটিনে পরিণত করেছে জায়নবাদীরা। গতকালও রাফা ও আল সুদানিয়া জাকিমে ত্রাণ নিতে গিয়ে গুলিতে মারা গেছে বেশ কয়েকজন, আহত বহু ফিলিস্তিনি। আহতদের চিকিৎসার সুযোগ শূন্যের কোটায়। জ্বালানি প্রবেশে অব্যাহত নিষেধাজ্ঞার কারণে বন্ধ হয়ে গেছে সমস্ত অ্যাম্বুলেন্স। খাদ্যপণ্যের সংকট অবর্ণনীয়, পিপাসা মেটানোর পানিটুকুও মিলছে না। খান ইউনুস নুসাইরার অবরুদ্ধ মানুষের উপর ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এখানেও হতাহতের বেশিরভাগ নারী ও শিশু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, শনিবার এক সামরিক অভিযানে গাজা উপত্যকা থেকে ৩ জন ইসরায়েলি জিম্মির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান ধারাবাহিকভাবে উপেক্ষা করে আসছে তেল আবিব। গত ২০২৩-এর অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ৫৬,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।